নিয়ে এলাম বিকালের জন্য ঝটপট একটা নরম তুলতুলে একটা পিঠা রেসিপি। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো তার জন্য আমি এখানে ব্লেন্ডারে নিয়ে নেব 1 কাপ সুজি, চামচ চিনি, হাফ চামচ লবণ, হাফ কাপ টক দই আর হাফ কাপ পানি। এবার সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি এটাকে বাটিতে ঢেলে নেব। এবার এটাকে ঢেকে আমি সাইডে রেখে তৈরি করব একটা চাটনি। তার জন্য প্রথমে দিলাম হাফ কাপ বাদাম, 3টা কাঁচামরিচ, কয়েক টুকরো রসুন, সামান্য টক দই আর একটু লবণ। এবার সব কিছু ভালো করে আবারও ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে নেব। এটা একটু গাঢ় হয়ে গেছে, তার জন্য আমি একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এবার যে ঘনত্বটা আছে এটা কিন্তু একদম ঠিক, এটা একটা চাটনি। তো এবার সামান্য একটু তেল গরম করে আমি এখানে সরিষার তেল দিইনি, সয়াবিন তেলটা দিয়েছি আর সামান্য সরিষা ভেজে এবার চাটনিটার উপর দিয়ে দিলে একটা দারুণ ফ্লেভার আসে। যারা এই চাটনিটা কোনোদিন তৈরি করে খাওনি, অবশ্যই এই চাটনিটা যে কোনো পিঠার সাথে খেয়ে দেখতে পারো। তো আমার চাটনিটা রেডি হয়ে গেছে। এবার পিঠার মিশ্রণটা আমি নিয়ে নিলাম। পিঠার মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে, এবার আমি এখানে সামান্য পরিমাণ পানি দেব আর দিয়ে দেব এখানে একটা ইনো। বাজার থেকে কেনা এই ইনুটা দিয়ে এই পিঠাটা তৈরি করে সবচেয়ে বেশি মজা লাগে। তোমরা যদি কোনো দিন এই পিঠাটা না খেয়ে দেখো তাহলে তোমরা সেটা বুঝতেই পারবে না। তো আমি ইনুর সাথে পিঠার ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমার ব্যাটারটা একদম রেডি। এবার আমি পিঠা তৈরি করব। তো তার আগে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটু তেল ব্রাশ করে তারপর আবার একটু পানি ছিটিয়ে তাওয়াটাকে ভালো করে একটু মুছে নেব। এবার আমি পিঠাটা দিয়ে দেব। এই পিঠাটা দেওয়ার পর সাথে সাথেই ছিদ্র ছিদ্র হয়ে যায় এবং পিঠাটা হতে অল্প কতক্ষণ সময় লাগে, মাত্র 2 মিনিটে একটা পিঠা তৈরি হয়ে যায়। তাই তো দেখো আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠাটা উঠিয়ে নিলাম। দেখো নিচটা কতটা সুন্দর হয়েছে, চিনি দেওয়ার ফলে এরকম সুন্দর একটা কালার এসেছে। তো আমি আরও কয়েকটা পিঠা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তোমরা চাইলে একটা একটা পিঠাও তৈরি করতে পারো, তবে আমার হাতে একটু সময় কম ছিল, সেই জন্য আমি সবগুলো পিঠা একসাথে তৈরি করে নিলাম। এবার আমি সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি, আর একটু ব্যাটার আমার রয়ে গেছে। তো সেই ব্যাটারটা দিয়ে আরেকটা পিঠা তৈরি করব। তো দেখো এই পিঠাটাও আমি দিয়ে দিলাম। এই যে দেখো অল্প কতক্ষণে পিঠাটা কি সুন্দর হয়ে গেছে। সবগুলো পিঠা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। পিঠাগুলো উপর থেকে দেখতে জালি জালি আর নিচেরটা একদম ব্রাউন কালার। এই ব্রাউন কালারটা এসেছে শুধুমাত্র 1 চামচ চিনি দেওয়ার ফলে। তো তোমরা যদি পিঠাটা তৈরি করো তাহলে অবশ্যই চিনিটা কিন্তু স্কিপ করবে না। তো দেখো পিঠাটা কতটা নরম এবং সফট। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।